2024 সালের এই 6ই ডিসেম্বরের পর আপনার বিশেষ করে 6টি রাশির জীবনে তার কিন্তু মোড় ঘুরে যাবে। 6টা রাশিই নয়, আমরা যদি পুষ্টি বিচার দেখেন বা পঞ্জিকা হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার এই শেষ প্রান্তে শেষ সময় আপনার বছরের শেষের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নতুন সূর্য উদয় হবে। তার সঙ্গে সঙ্গে মার্গশীর্ষ পূর্ণিমার মতো বড় বড় উৎসবের মতো তারা আনন্দ ফুর্তি গান বাজনা ভোগ বিলাসের মধ্য দিয়ে তাদের কিন্তু এই 6টা রাশি তাদের কাটবে। এর অনেক কারণ আছে। কারণ আপনার বিনায়কের মতো এই ডিসেম্বর মাসেই তাদের বিনায়ক চতুর্থী, বিবাহ পঞ্চমী এবং গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী এবং মার্গশীর্ষ পূর্ণিমার মতোই আরও বড় বড় উৎসব কিন্তু তাদের রয়ে গেছে। এবং যার কারণে এই 12টা রাশি এর একটা যেমন প্রভাবটা পড়বে, তেমনি কিন্তু দেখা যাবে যে এই জাতক ও জাতিকাগণের সর্বক্ষেত্রেই তাদের একটা সুন্দরভাবে তারা যেমন অতীত তারা কাটিয়েছে, বর্তমানও তারা কাটাবে এবং ভবিষ্যতেও তারা সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ধাবিত হবে। এবং আমরা জানি যে এই যে মঙ্গল বক্রী হতেই অমঙ্গলের ছায়া তা যে আপনার পরিণাশ ঘটাবে, এর একটা প্রভাব কিন্তু আপনার এই 6টি রাশি কিন্তু আপনার পাবে। তাছাড়াও আমরা জানি শুক্রের একটা আপনার শক্তি যেমন এই 6টি রাশি পাবে। তার মধ্যে দেখা যাবে যে শুক্র এবং শনির এই যে গতির পরিবর্তনের একটা প্রভাব, তাও কিন্তু এই 6টি রাশির উপরে প্রভাবিত হবে। এবং জাতক ও জাতিকাগণের আপনার বেশ খানিকটা তাদের পরিবর্তন হবে। এবং দেখা যায় যে সাধারণতভাবে আপনার কয়েকটা রাশি এর প্রভাবটা কিন্তু আপনার পড়বে এবং এই প্রভাবগুলোর মধ্যে আপনার অত্যন্ত ফলদায়ক সে কিন্তু পাবে। যেমন এই সুযোগটা কিন্তু আপনার মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। এবং মেষ রাশি এই 6ই ডিসেম্বরের পরে বর্তমান যে অবস্থায় তারা যেমন ভালো ফলাফলটা করবে, এই ধারাটা কিন্তু 2025 সালেও তারা কিন্তু এই ধারাটা ধরে রাখতে পারবে এবং নতুন সুযোগ সুবিধা এটা তারা কিন্তু পাবে। এবং অর্থনৈতিক একটা দৃষ্টিভঙ্গি এবং এবং স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা তারা কিন্তু সে ধরে রাখতে পারবে। এবং এর অনেক কারণ আছে। কারণ তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং তাদের মন মানসিকতায় তাদের অর্থ কী করে বৃদ্ধি করা যায়, ব্যবসাকে বৃদ্ধি করানো যায়, এই যে চেতনা, এই চেতনা কিন্তু আরও উদ্ভাসিত হবে। এবং এই মাসটি আপনার জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধরা হবে। কারণ নোম্যান্স ল্যান্ড হিসাবে এই 12টা রাশি কিন্তু অবস্থান করছে। এই আপনার সীমান্ত মাসে বা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পতিত হওয়ার কারণে তখন দেখা যাবে আর কিছুদিনের মধ্যেই সে কিন্তু আপনার 2025 সালে প্রবেশ করবে এবং তার সমস্ত ভালো মন্দ এবং সুখ দুঃখ কষ্ট সে আপনার সব কিছু ভুলে নতুন করে আপনার যে নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন প্রত্যয়, নতুন প্রেম প্রীতি এগুলোকে নিয়েই সে কিন্তু এগিয়ে চলবে। এর অনেক কারণ আছে। এর কারণটা হলো আমরা যদি এই বিশেষ করে 6টা রাশিকে বিচার বিশ্লেষণ করে তাহলে আমরা দেখব তাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু 9ম ঘরে অবস্থান করছে। তাহলে আপনার কিন্তু যেমন ধর্ম কর্ম ভাগ্য এটাকে বৃদ্ধি করবে এবং আপনার প্রতি ভক্তি বিশ্বাস এবং সৃষ্টিকর্তার প্রতি ভক্তি বিশ্বাসটা কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে। আবার কিন্তু দেখা যাবে যে আপনার টাকা আসবে, সে কিন্তু একটু খরচও আপনাকে
করাবে। এবং আপনার মানে রাহু বা কেতু আপনাকে কিন্তু মানে আপনার দেখা যায় যে সে কিন্তু মাঝে ছায়াগ্রহ হলেও সে যেমন আপনার পিছনে আপনাকে শত্রুতার মতো কাজ করবে। আপনার একটি কাজ করছেন কিন্তু দেখা যায় যে সেটা কেন আপনার ক্ষতিটা হচ্ছে। আমরা হয়তো অনেক সময় শনিকে দোষারোপ করি, মঙ্গলকে দোষারোপ করি, আসলে তা না, আমার পিছনে এই ছায়াগ্রহ আমাকে ডিস্টার্বটা করছে। কিংবা আমি একটা ভালো অর্থ পাবো এই অর্থটা হঠাৎ আমার ক্ষতি হয়ে গেল। এই অর্থটা কেন ক্ষতি হলো? দেখা যায় আমরা সেখানে অন্য গ্রহকে দোষারোপ করি, কিন্তু আমরা যদি কুষ্টি বিচার করে দেখি তাহলে দেখব যে আমার পিছনে ছায়া গ্রহ আমার পিছনে মানে অবস্থান করছে এবং সে আমাকে ভিতরে আমার যশ খ্যাতি সুনামটা ক্ষতি করার চেষ্টা করে। এবং এই ক্ষতিগুলো আমাদের প্রতিনিয়তই আমাদের এই 2024 সালটা আমরা অনেকে পেয়েছি, আবার অনেকে পাইনি, আবার ভালো ফলও আমরা পেয়েছি। আবার দেখা গেল রাহু বা কেতু সে আপনাকে অর্থ করি আপনাকে দিবে বা বিদেশে আপনাকে পাঠাবে, কিন্তু বিদেশে পাঠিয়ে দেখা গেল আপনাকে একটু কষ্ট দিল, বেদনা দিল। এই যে ছায়াটার কাজ, অর্থ দিল, সে আপনাকে ভুলভাল পথে আপনাকে খরচটা করালো। যেমন ধরুন ভুল পথে, পাপ পথে, অন্যায় পথে সে অর্থগুলো আপনি ধরে আর রাখতে পারলেন না। যে অর্থটা আপনার ভালো পরিমাণ একটা অর্থ আছে, এই অর্থটা আপনি কিছু টাকা পয়সা সঞ্চয় করলেন বা কিছু ল্যান্ড প্রপার্টি ক্রয় করে রাখলেন বা কিছু সোনা গয়না আপনি ক্রয় করে রাখলেন, তাহলে দেখা যায় সেটা ভবিষ্যতে কিন্তু একটা সময় আপনার ঠেক আপদের সময় সেটা আপনার কাজে লাগে। এবং আপনি যদি মানে প্রেমিকার পিছনে কিংবা বন্ধুবান্ধবের পিছনে কিংবা আপনার খাবার জলের পিছনে আপনি জলের মতো অর্থটা যদি ব্যয় করেন, তাহলে কিন্তু মানে গুরুত্বপূর্ণ সময় আপনার অর্থটা আপনি পাবেন না। এবং সবসময় প্রতিটি মানুষের ধর্মের মধ্যে অবস্থান করতে হবে। ধর্মের নিয়মকানুনগুলো আমাদের অক্ষরে যদি আমরা পালন করে চলি, এবং তাহলে দেখা যাবে আমার মন মানসিকতা অনেক ঠান্ডা সংযম অবস্থানের মধ্যে বিরাজ করব এবং আমরা সমাজের অনেক হিতৈষী কাজকর্মগুলো আমরা করতে পারবো। এবং রাহু কিন্তু মীন রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং এটি আধ্যাত্মিক ও আপনার খরচের প্রতি সে কিন্তু আপনার খরচের প্রতি এবং আপনার ব্যয়ের দিকে নির্দেশনা করে। আমি আগেই বলছি যে রাহু আপনাকে যে দিবে না সে কথা নয়, কিন্তু আপনাকে ব্যয়ভারটাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবং বড় ঠাকুর কিন্তু সে কিন্তু দেখা যায় শনি এবং কুম্ভ রাশিতে একাদশ ঘরে আপনাকে আয় বাণিজ্য লাভ, আপনার ব্যবসায়িক কথাবার্তা সফলতা উদারতা এই জিনিসগুলোকে আপনার বাড়িয়ে দেবে। তাহলে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা কর্কট রাশি যে জাতক ডিসেম্বর মাসে সে কিন্তু আপনার অত্যন্ত আপনার বড় ঠাকুরের মানে একটা দৃষ্টি প্রদানের কারণে তার কিন্তু মানে ঘুমন্ত ভাগ্যটা তার কিন্তু জেগে উঠবে। এবং ঘুমন্ত ভাগ্য জেগে ওঠার কারণে এবং শনির একটা 7.5 প্রভাব সে কিন্তু আপনার পাবে এবং এই সৃষ্টি তার ঘুম ভাঙা ধরছে এবং তা কিন্তু 2025 সালে এই যে আপনার কর্কট রাশি এবং মকর রাশি এই প্রভাবটা কিন্তু সে পাবে। এবং এই প্রভাবের কারণে এবং সূর্যের একটা প্রভাব সে পাবে এবং মঙ্গল বক্রী হওয়ার যে একটা প্রভাব সেটা সে পাবে। এবং আবার কয়েকটা রাশি একটু দুর্ভোগ খরচপাতিটাও একটু বেড়ে যাবে, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে এই মুহূর্তে কর্কট রাশি, মকর রাশি, মেষ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি তাদের কিন্তু অর্থ সঞ্চয়ের যে হারটা বা মানসিকতা এটা কিন্তু তার বেড়ে গেছে। এই মুহূর্তে তার কিন্তু যে অনেক সুযোগ সুবিধা সে কিন্তু পাওয়া শুরু করেছে। এটা কিন্তু 2025 সালে আরও তার হারটা বেড়ে যাবে এবং ধৈর্য সহনশীলতা নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এবং উগ্র মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে। উগ্র মানসিকতা আপনার ভিতরে রাখতে পারবেন না, তাহলে আপনি আর্থিক দিকে কিন্তু সফলতা করতে পারবেন না। কারণ আমরা যে যাই করি না কেন, যে যাই ভাবি না কেন, মূল লক্ষ্য হচ্ছে আর্থিক।
আর্থিক কতটুকু সোর্স অফ ইনকামটা আমরা বৃদ্ধি করতে পারি। আমরা যতটুকু বৃদ্ধি করতে পারবো তত আমরা সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসের মধ্যে অবস্থান করতে পারবো। কতটুকু সততার দিকে ধাবিত হতে পারি, কতটা ন্যায়ের দিকে ধাবিত হতে পারি, কতটা মানুষের মনের মধ্যে ঢুকতে পারি। এবং আপনার কোনো দিন কোনো মহৎ কাজ আপনার অন্যায় দ্বারা আপনার চোখের জল ফেলে সেই অন্যায় কোনো দিন আপনার দীর্ঘমেয়াদী হয় না, তা তাসের ঘরের মতো একদিন আপনার শেষ হয়ে যাবে। এবং তখন কিন্তু আমাদের অনেক খারাপের দিকে আমাদের ধাবিত হতে হয়। এবং তাছাড়াও আমরা এই বর্তমানে কিন্তু কাজের দক্ষতাও কিন্তু আমাদের বেড়ে যাবে, তেমনি কিন্তু কন্যা রাশিরও বেড়ে যাবে, তুলা রাশিরও কিন্তু বেড়ে যাবে। এবং তুলা রাশির ধন সম্পদটা কিন্তু আপনার আসবে এবং তার আকর্ষণ ক্ষমতা তার বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে তার আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবনেও সে একটা সুন্দর ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করেও সে একটা সুন্দর জায়গায় সে কিন্তু থাকবে এবং গভীর আগ্রহ তাকে কিন্তু একটা দারুণ জায়গায় নেবে। তেমনি কিন্তু বৃশ্চিক রাশিকেও কিন্তু আপনার নেবে, কারণ বৃশ্চিক রাশি আমি আগেই বলেছি যে বর্তমানে যদি আমরা দেখি তাহলে তার যে তার শুক্রের যে সম্পদ, শুক্র আপনাকে সম্পদ দেবে, বৈভব দেবে, ঐশ্বর্য দেবে বৃশ্চিক রাশিকে। এবং তার দেখা যায় যে আপনার শনির যে একটা 7.5 যে প্রভাবটা আপনি দেখবেন, আপনার পঞ্জিকা অনুসারে দেখেন যে শনির যে 7.5 প্রভাবটা সেটা তার একটা সুফল সেটা কিন্তু 2025 সালে সে আরও পাবে এবং প্রচুর সুযোগ সুবিধা আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তা নিতে পারবে। এবং এমনিতেই তারা অত্যন্ত ধার্মিক প্রিয়, সৎ চিন্তাভাবনা করে। এবং এই যে আপনার 26 দিন শুক্র গ্রহের কারণে আপনার এই 6টা রাশি বিশেষ করে আপনার দেখা যায় যে তারা কিন্তু 2025 সালের প্রথম দিকটা সুন্দর মতো তাদের ধন সম্পদ আয়ের হারটা তারা ধরে রাখতে পারবে। নতুন চাকরি বাকরির কাগজপত্র এর মধ্যে তারা পাবে 26 দিনের মধ্যে। এবং তারা নতুন ছোটোখাটো কাজকর্ম করা তারা কিন্তু এই 26 দিনের মধ্যেই আপনার ভালো কিছু হতে চলছে। এবং এই 26 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হবে। অতএব এই 26 দিন আপনার জন্য স্বর্ণময় টাইম বলে ধরা হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।